গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি সেই তোমাদের নতুন বন্ধু। এখন অবশ্য নতুন নই, কাল একটা গল্প বলা হয়ে গেছে। কিছু মানুষ আমার গল্প শুনেওছে, তবে সবাই শোনোনি। দেখো, ছোট গল্প হিসেবে আমার গল্পগুলো কিন্তু ভালো, একটু শুনে দেখো, ভালো লাগবে। তবে তোমরা আমাকে কিছু কমেন্ট করো, আমার কিসে ভুল হচ্ছে, আমার কিসে ঠিক হচ্ছে, আমার আরও কী ইমপ্রুভ করা দরকার। আমি এখানে নতুন তো, তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করছি। যাই হোক, এই বলে আজ আমার একটি ছোট্ট গল্প শুরু করি। তখন আমি বেশ ছোট, দাদুর বাড়ি বেড়াতে গেছিলাম গরমের ছুটিতে দাদুর বাড়ি বেড়াতে গিয়ে ওখানে অনেক বাচ্চাদের সাথে খেলা করছিলাম। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে দেখলাম মা হঠাৎ এসে একটা ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিল। আমার না খুব রাগ হলো যে আমার মা কেন অন্য কাউকে কোলে তুলে নেবে, আমাকে কেন নেবে না? মা, আমিও তোমার কোলে চাপবো, এই বললাম। মা তখন বলল, না, ওকে আমি কোলে নিয়েছি, তুমি একটু পরে আসবে। আমি বললাম যে না, তুমি আমাকে কোলে নাও। তখন মা বলল, ঠিক আছে, দাঁড়া, ওকে একটু আদর করে নিই, ওকে আমি বাড়ি পৌঁছে দিই, তারপর তোমাকে আমি কোলে নেব। কিন্তু আমি সেই জেদ করে মায়ের পেছন পেছন দৌড়োতে গিয়ে এমন পড়ে গেলাম যে আমার মুখের থুতনির কাছটা ফেটে গেল। সেই অঝোর ঝরে রক্ত পড়তে 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 বাড়ি অবধি গেল। সবাই বলল, গ্যাঁদাল পাতা থেতে রস লাগাও, কেউ বলল যে মেয়েটার রক্তটা চেপে ধরো, সে কাপড় ভিজে যাচ্ছে, এত রক্ত বেরোচ্ছে। মা তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, আমি একটা ওষুধ দিচ্ছি আর ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি, আশা করছি স্টিচের দরকার হবে না, কিন্তু স্টিচ পড়তেও পারে যদি রক্ত বন্ধ না হয়। কিন্তু আমার ব্যান্ডেড লাগানো ওষুধ খাওয়ার পরে আমার রক্ত আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু মা আমাকে বকাবকি না করে ভালো করে শান্ত মাথায় বোঝালো যে তুমি এইরকম কেন, তুমি তো সবসময় আমার সাথে আছো, আমি তো ওদের কাছে কিছুক্ষণ সময়ের জন্য আসি, তো আমি তো ওদেরকে একটু ভালোবাসি, তো তাতে তোমার রাগ হয় কেন? তখন আমি মাকে বললাম যে মা, আর আমি কোনো দিন এরকম করব না। কি বন্ধুরা, আমার এই ছোটোবেলাকার গল্প তোমাদের ভালো লাগলো তো? যদি ভালো লাগে তাহলে একটু কিছু বলো। আর তোমাদের কাছ থেকে আমার এইটুকুই আশা যে আমার ভুল ঠিকগুলো একটু ধরিয়ে দাও, কারণ আমি তো এই পর্যায়ে নতুন, তাই আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি। এই বলে আমার আজকের গল্প শেষ করলাম। তবে আমি খুব শিগগিরই একটা ভালো সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।